আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লগারিদমের কিছু প্রবলেম সলভ করব। সূচক ও লগারিদম পার্ট 2 ভিডিওতে আমরা লগারিদমের বেসিক কনসেপ্ট আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা ডিরেক্টলি লগারিদমের ফর্মুলাগুলো রিক্যাপ করে প্রবলেম সলভিং শুরু করব। তো প্রথমেই লগারিদমের জন্য আমরা জানি a টু দি পাওয়ার n সমান x একটা সূচকীয় রাশি। এটার লগারিদমীয় প্রকাশ হচ্ছে log a বেসড x সমান n। এখানে a টু দি পাওয়ার n সমান x, a হচ্ছে বেস, n হচ্ছে পাওয়ার। a টু দি পাওয়ার n সমান x হলে x হচ্ছে গিয়া a এর n তম ঘাত, মানে a n সংখ্যক বার গুণ করলে a নিজের সাথে n সংখ্যক বার গুণ করলে আমরা x পাই। এটাকেই লগারিদমের সাহায্যে লেখা যায় log a বেসড x সমান n। তার মানে হচ্ছে a কে এইভাবে a গুণন a গুণন a গুণন a করে কতবার গুণ করলে x পাওয়া যাবে সেটা হচ্ছে n। এই লগারিদম অফ a বেসড log x মানে হচ্ছে a এর পাওয়ার কত হলে বা a কে কতবার গুণ নিজের সাথে গুণ করলে x পাওয়া যায়। উদাহরণস্বরূপ log 2 বেসড 16 সমান হচ্ছে 4, মানে 2 এর পাওয়ার 4 হলে 16 পাওয়া যায়। 2 এর পাওয়ার 4 হলে 16 পাওয়া যায়, বা 2 4 বার গুণ করলে 16 পাওয়া যায়। এটাই লগারিদম আমাদেরকে এই রেজাল্টটাই দেয়। এই বেসকে কতবার মাল্টিপ্লাই করলে বা বেজের পাওয়ার ঘাত কত হলে আমরা এইখানে যে রাশিটা আছে সেটা পাবো, এখানে যে সংখ্যাটা আছে সেটা পাবো। এটাই হচ্ছে লগারিদমের সূচকের লগারিদমীয় প্রকাশ। তো এরপরে আমরা সূচক থেকে জানি a টু দি পাওয়ার 0 সমান 1, তাই আমরা লিখতে পারি log a বেসড 1 সমান 0। এর পাওয়ার 0 হলে 1 পাওয়া যায়। তারপরে a টু দি পাওয়ার 1 সমান 1 আমরা এটা জানি, তাই আমরা লিখতে পারি log a বেসড 1 সমান 1। তারপর আমরা জানি log a বেসড m ইন্টু n, মানে mn এর গুণফলের লগারিদম হবে log a বেসড m প্লাস log a বেসড n। এটাকে যোগ আকারে প্রকাশ করা যায়। সূচকের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n হলে এটাকে পাওয়ারের যোগফল আকারে, ভিত্তি সেম হলে পাওয়ারের যোগফল আকারে প্রকাশ করা যায়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। লগারিদমের ক্ষেত্রে দুইটা সংখ্যার গুণফলের লগারিদম হবে গিয়ে তাদের আলাদা আলাদা লগারিদমের যোগফলের সমান। একইভাবে ভাগের সময় আমরা লিখতে পারি log a বেসড m মাইনাস log a বেসড n। তারপরে আমরা আরেকটা সূত্র দেখেছিলাম log a বেসড x টু দি পাওয়ার c হলে উপরে এখানে x এর উপরে পাওয়ার c থাকলে এই c টা সামনে চলে আসবে, এই c টা সামনে চলে আসবে। যেমন log এরকম যদি হয় log 2 বেসড 4 টু দি পাওয়ার 5 এরকম যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 সামনে নিয়ে আসতে পারবো, এই উপরে যেটা আছে এটা সামনে চলে আসবে, log 2 বেসড 4 এটা এইভাবে লিখতে পারবো। তারপরে এখানে আমরা লগের প্রসেসে আমরা মান বের করতে পারবো। তো এগুলা হচ্ছে আমাদের লগারিদমের বেসিক ফর্মুলাগুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে এটা ভাগের লগারিদম হচ্ছে বিয়োগফলের লগারিদমের সমান, এবং এটা
তারপরে আরেকটা লগারিদম, আরেকটা ফর্মুলা লেখা যায়, আরেকটা ফর্মুলা এইভাবে লেখা যায় যে লগ a বেসড b সমান 1 বাই লগ b বেসড a। এখানে এটা উল্টায় দিলে এখানে বেসটা উল্টে যাবে। এটা কিরকম? এটা আমরা এভাবে লিখতে পারি। এটা ফর্মুলাটা আমরা আগের প্রত্যেকটা ফর্মুলা আমরা আগের ভিডিওতে কিভাবে আসে সেটা আমরা দেখিয়েছি, বা সেই ফর্মুলাগুলোর যথার্থতা আমরা বোঝানোর জন্য আমরা এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি। এখানে আমরা উদাহরণস্বরূপ আমরা একটা রাশি নিব, এখানে নিব আমরা লগ 3 বেসড 81, এটা নিলাম। তো এখানে এটার মান কত হয়? এটার মান হয় লগ 3 বেসড 81 হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 4। 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তো এখানে এটাকে লেখা যায়, এটাকে আমরা এখানে এখানে 81 কিভাবে 3 টু দি পাওয়ার 4 হয় এটা যদি না বুঝে থাকেন, এখানে আমরা 3কে 3 3কে 9, 3 নং 27, 3 27 81, 4 বার গুণ করলে 81 হয়। এর জন্য আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 81। তো এখানে আমরা এই 4কে সামনে নিয়ে আসতে পারবো, তাহলে 4 লগ 3 বেসড 3। তাহলে এখানে হয় 4 ইন্টু লগ 3 বেস 3 মানে হচ্ছে কি 1। এখানে বেস আর এখানে লগের সাথে যেটা থাকে দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি 1। তাহলে এখানে এটার মান হচ্ছে 4। এখন আমরা যদি এখান থেকে লগ এটাকে যদি উল্টিয়ে আমরা প্রকাশ করি 81 বেসড, আমরা বেস উল্টায় দিলাম 81 বেস 3 লগ 81 বেসড 3। তো এখানে এটার মান বের করতে হলে আমরা কি করব? আমরা এখানে এই 3 কে আমরা 81 এর পাওয়ার হিসেবে প্রকাশ করব। তো 81 এখানে যেরকম আমরা দেখলাম সূচকের প্রবলেম আমরা পড়েছি, দেখছিলাম যে এটা মানে হচ্ছে 81 যদি হয়ে থাকে, তো এখানে আমরা এই 3 কে আমরা এখানে 3 এর পাওয়ার সরাইতে হলে আমরা এখানে পাওয়ার উভয় সাইডে আমরা পাওয়ার 1/4 নিব, পাওয়ার 1/4 নিব। তো এখন এখানে আমরা লিখতে পারি, এখানে পাওয়ার একাধিক পাওয়ার থাকলে ব্র্যাকেট দিয়ে গুণ হয়, তো এখানে 4 এ 4 এ ক্যান্সেল হয়ে যাবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 81 টু দি পাওয়ার 1/4। তো এখন এখানে 3 কে যদি আমরা 81 এর পাওয়ার হিসেবে প্রকাশ করি তাহলে এটা হবে 81 টু দি পাওয়ার 1/4। তাহলে এই 1/4 তো পাওয়ার আছে এখানে সামনে চলে আসবে, তাহলে এটা 1/4 সামনে নিয়ে আসবো, তাহলে এটা থাকবে হচ্ছে লগ 81 বেসড 81, তার মানে হচ্ছে 1/4 ইন্টু 1 বা 1/4। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি? আমরা এটাকে লিখতে পারি 1/4, এখানে 1/4, এই 4 এর মান কি? লগ 3 বেসড 81 এর মান। এই যে এখানে লগ 3 বেসড 81 মানে হচ্ছে 4। তাহলে আমরা এখানে 4 এর জায়গায় আমরা যদি লগ 3 বেসড 81 লিখি তাহলে তো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা ক্যালকুলেশন, আমি হচ্ছে ফর্মুলাটা বিভিন্ন চলক ধরে প্রমাণ না করে আমি সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করে আমি ফর্মুলাটার যথার্থতা দেখাচ্ছি, সেটা আরো বোঝা সহজ হয় এই জন্যই। তো এখানে আমরা তাইলে এখানে আমরা কি পাইলাম? এটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই লগ 3 বেসড 81, অথবা এটাকে লেখা যায়, এটাকে যদি আমরা উপরে লিখি লগ 3 বেসড 81 লিখি তাহলে কি লিখতে পারবো? 1 বাই লগ 81 বেসড 3। তার মানে আমরা যদি কোনো একটা লগারিদমকে আমরা উল্টে দেই, মানে উপরের থেকে নিচে নিয়ে যাই, লবের থেকে হরে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে লগারিদমের বেসটা উল্টে যাবে, বেসটা উল্টে উপরে চলে আসবে আর উপরের সংখ্যাটা বেজে চলে যাবে। তো এই হচ্ছে গিয়ে লগারিদমের। এখানে তাইলে আমাদের ফর্মুলাটা আমরা মার্কিং করে আবার একটু দেখাই।
এখানে ফর্মুলাটা আমরা একটু মার্কিং করে দেখাই। তো এই ফর্মুলাগুলো বুঝতে পারলে এবং মনে রাখতে পারলে লগারিদমের যে কোনো প্রবলেম সলভ করা যাবে। তো আমরা লগারিদমের দুই একটা প্রবলেম দিয়ে শুরু করি। তো এখানে একটা মান নির্ণয়, log 3 বেসড 1/9 এটার মান নির্ণয় করতে। তো এটা কিভাবে করব? log 3 বেসড 81 3 বেসড 1/9। তো 1/9 কে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার, এভাবে লিখতে পারি। তারপরে আমরা এটাকে আমরা জানি আমরা এখানে 1/3 স্কয়ার এটা মানে কি? এটা মানে আমরা সূচকে দেখেছি এটা 1/a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার -n। এটা উপরে নিয়ে আসলে পাওয়ারটা নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তো এখানে 1/3 স্কয়ার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার -2। তো এখন এই -2 তো সামনে চলে আসবে, এই -2 হচ্ছে সামনে চলে আসবে। তাহলে -2 কে আমরা সামনে নিয়ে আসলে log 3 বেসড 3 থাকবে। তো -2 ইন্টু log 3 বেস 3 মানে কি? 1। তাহলে কি থাকতেছে? -2। আসলে এই যে এখানে আমরা যে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তো এটা এখানে যদি বেজ আর এই সংখ্যাটা সমান হয় তাহলে এটাকে সামনে নিয়ে আসা, আসলে সামনে না নিয়ে আসে আমরা তো সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারি যে 3 এর পাওয়ার কত হইলে 3 টু দি পাওয়ার -2 হবে। 3 এর পাওয়ার কত হইলে 3 টু দি পাওয়ার -2 হবে? -2 হইলে। 3 এর পাওয়ার আমি বলতেছি 3 এর পাওয়ার কত হইলে 3 টু দি পাওয়ার -2 রাশিটা পাবো? তো 3 এর পাওয়ার তো -2 হইলেই তো 3 টু দি পাওয়ার -2 পাবো, তাই না? তো তার মানে তো এখানে -2ই হবে। এই পুরা লগারিদমের মানটা -2 হবে। এই যে -2 পাইলাম। তো আমরা এটাকে এভাবে আমরা মানে ক্যালকুলেশন করে আমরা -2 কে সামনে নিয়ে এসে ক্যালকুলেশন করে আমরা বের করি। কিন্তু ডিরেক্টলিও এটা বোঝা যায় যে এটার মান -2ই হবে। তো এরপরে আরেকটা প্রবলেম সলভ করি। একটা প্রবলেম এরকম, একটা প্রবলেম এটা প্রায় পরীক্ষায় আসে যে 5√5 এর 5 ভিত্তিক লব কত? লব কত? তো এখন এই প্রবলেমটা এটা হচ্ছে এই লগারিদমের মানই বের করতে বলছে, কিন্তু এটাকে মানে কথ্য ভাষায় প্রশ্নটা বলে দিছে যে 5√5 এর 5 ভিত্তিক লগারিদম কত। তো এটা মানে হচ্ছে 5 ভিত্তিক মানে বেস হচ্ছে 5 আর কার লগারিদম? 5√5 এর 5√5 এর 5 বেসড লগারিদম, এই যে এটা। তো এখানে আমরা চাইলে একটা ব্র্যাকেট দিতে পারি। তো এখানে এইটার মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা কিভাবে লিখবো? এখানে 5 বেসড, এখানে 5√5। তো 5√5 মানে কি আসলে? 5√5 মানে হচ্ছে এখানে 5 এর সাথে √5 গুণ আকারে আছে। 5 গুণন গুণন 5 গুণন √5। তো √5 মানে কি? √5 মানে হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে হাফ, আমরা সূচকে দেখেছি। তো এটা log 5 বেসড, এখন এখানে কি হবে? 5 বেসড, এখানে 5 এর হচ্ছে এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার হাফ। তো এখানে সূচকের ক্ষেত্রে ভিত্তি সেম হইলে দুইটা গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। তো এখানে আমরা যোগ করে দিব। তাহলে কি হবে? log 5 বেসড 5 টু দি পাওয়ার 3/2। এখানে 1 প্লাস হাফ যোগ করলে 3/2 হবে। তো এখন 3/2 সামনে চলে আসবে আবার log 5 বেসড 5। তো এটা log 5 বেসড 5 কত? 1। তাহলে এটার আনসার হচ্ছে 3/2। তো এইরকম করে এইটা এরকম একটা প্রশ্ন বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং এনটিআরসি এর পরীক্ষায়ও এসেছিল বিগত বছরগুলোতে। একইভাবে আরেকটা প্রশ্ন আসে
একই প্রশ্ন, খালি মানটা চেঞ্জ করে, যে এটা আসে হচ্ছে 25 এর 25 25 25 এর 5 ভিত্তিক লব কত? 5 ভিত্তিক লব কত? তো এটা আসলে একই প্রশ্ন, এটা সিমিলার, এটা আসলে আমি আর করতেছি না, এটা আপনারা পারবেন। তো এরপরে আরেকটা প্রশ্ন এরকম আসছিল, 32 এর 2 ভিত্তিক 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? লগারিদম কত? এটাও একই সিমিলার প্রশ্ন, এটাও সিমিলার, এটা মানে হচ্ছে log 2 বেসড 32, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? log 2 বেসড 32। তো এখানে এটাকে 32 কে 2 এর কত পাওয়ারে প্রকাশ করা যায়? 2 টু দি পাওয়ার 5, মানে 2 হচ্ছে 5 বার গুণ করলে 32 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 5, তো 5 টা সামনে চলে আসবে আর এখানে থাকবে log 2 বেসড 2, তাহলে কত? 5 ইন্টু 1 সমান 5। মানে এগুলা খুবই সহজ ক্যালকুলেশন আসলে। এরপরে আমরা তো আরেকটা প্রবলেম আমরা করব, একটা মান নির্ণয় করব, সেটা হচ্ছে log 2 root over 5 বেসড 400, এটার মান কত হবে? তো এটাকে আমরা হচ্ছে আসলে যদি মানে কম সময়ে করতে চাই, তাহলে আমরা ডিরেক্ট এই 2 root 5 কে কতবার মানে গুণ করলে আমরা 400 পাবো, এটা আমরা গুণ করে করে যাইতে পারি, এটাকে আমরা গুণ করে করে যাইতে পারি, মানে এটাকে প্রথমে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে কত হবে? স্কোয়ার করে দিলে 4 গুণন 5 20 হবে, 20। তারপরে তাহলে 20 কে আবার স্কোয়ার করলে আমরা 400 পাই যাব। এই 20 কে যদি আবার 20 দিয়ে গুণ দেই, তাহলে কি হবে? 20 কে 20 দিয়ে গুণ দিলে 400 হয়ে যাবে। তো এখানে এটাকে আমরা এখান থেকে আমরা বুঝতেছি, তাহলে 2 root 5 স্কোয়ার, তাহলে 2 root 5 মানে 2 root 5 2 into 2 root 5, এখানে আমি ভুল করলাম আবার, এখানে 2 root 5 into 2 root 5 মানে হচ্ছে 20, 20 আর আরো 20 লাগবে, তার মানে আরো 2 root 5 into 2 root 5 মানে 4 বার, মানে এটাকে 4 বার গুণ করলে হচ্ছে এটা হবে আর কি 400 হবে, তার মানে এটা ভ্যালু হবে 4, সংক্ষেপে আমরা বুঝতে চাইলে এভাবে 4 হবে, বা এটাকে হচ্ছে গাণিতিকভাবে করতে হলে মানে এখানে দেখাইতে হলে ক্যালকুলেশনটা, যদি একটা রিটেন এক্সামে আসে আমার ক্যালকুলেশনটা দেখাইতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি উপায় কি? সেটা হচ্ছে এটাকে আমি 2 root 5 এর মানে পাওয়ার আকারে প্রকাশ করতে হবে 400 কে। তো এখানে আমি এটাকে কি করব? 400 কে আমি এভাবে ব্যঙ্গে লিখব। 400 যেমন 400 মানে হচ্ছে 4 গুণন আ কত হবে? 100 এভাবে দিতে পারি, বা এটাকে আমরা 4 গুণন 100, বা এটাকে 4 গুণন 100 দিলে হবে না। এটাকে আমরা প্রকাশ করব 16 গুণন 25, এটার গুণফল আকারে প্রকাশ করব। তো এখানে 2 root 5 মানে এটা কত গুণফল আকারে প্রকাশ করব এটা বোঝাটা একটু কঠিন আসলে। তো এই কারণে ক্যালকুলেশনটা এভাবে করে ফেললে বের করে ফেলা যায়। এখানে 16 into 25, তো 16 কে আমরা কি লিখতে পারি? 16 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার, আর 25 কে লিখতে পারি 5 স্কয়ার। তারপরে log 2 root 5 4 স্কয়ার কে আবার আমরা 4 কে আমরা কি লিখতে পারি? √2 স্কয়ার, √2 স্কয়ার। তো √2 স্কয়ার মানে এখানে আবার উপরে আরেকটা স্কয়ার আছে। আর 5 কে লিখতে পারি √5, সরি 4 কে আমরা √2 স্কয়ার না, 4 কে আমরা
2 স্কোয়ার লিখবো। এখানে আমরা একটা ক্যালকুলেশনে ভুল করলাম। 4 কে আমরা লিখবো 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার আবার তার উপরে স্কোয়ার, এখানে 2 স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, আর এটাকে লিখবো √5 স্কোয়ার, √5 স্কোয়ার 5 কে লিখবো আর তার উপরে তো আরেকটা স্কোয়ার আছে। তো এখানে তাইলে এটা হবে, এটা হবে, এভাবে হবে। তো এরপরে আমরা এখানে লগ 2√5, এখানে তাইলে কি লিখতে পারি, এটা এটা হচ্ছে 2 স্কোয়ার আবার উপরে স্কোয়ার মানে 2⁴ ইন্টু এটা হচ্ছে √5⁴ এভাবে লেখা যাচ্ছে। তার মানে লগ 2√5, এটাকে আমরা 2√5 মানে এখানে 2 এর উপরে পাওয়ার 4, √5 এর উপরে পাওয়ার 4, তাহলে এটাকে 2√5 লিখতে পারি, সূচকের নিয়ম থেকে আমরা জানি। তো এখানে 4 সামনে চলে আসবে, 4 সামনে চলে আসবে, সামনে চলে আসবে, তাইলে 4 লগ 2√5 বেসড 2√5, তো এটা মানে হচ্ছে 1, তার মানে এখান থেকে 4 হবে আর কি এটার অ্যান্সার। এইভাবে আমরা করব ক্যালকুলেশন গুলা। তো এরপরে এখানে একটু এখানে একটু হিজিবিজি হয়ে গেল, এই জায়গাটাতে একটু হিজিবিজি হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছেন, আমি আর এটা কাটাকাটি করতেছি না। তারপরে আমরা আরেকটা প্রবলেম করব, এটা পরীক্ষায় আসছিল, এনটিআরসি এর পরীক্ষায় আসছিল। প্রবলেমটা হচ্ছে লগ 10 বেসড x সমান -2 হলে x এর মান কত, x এর মান কত। আমার এই গ্রাফিক্স ট্যাবের পেনটা মাঝে মাঝে ঝামেলা করে, এটার প্রবলেমটা আমি বের করতে পারতেছি না এখনো। তো এখন এখানে এটা মানে কি, লগ 10 বেসড x সমান -2 হলে x এর মান কত। তো এটা লগের ডেফিনেশন অনুযায়ী কি, এটা কি হয় আসলে, এটা মানে হচ্ছে, এটা মানেই হচ্ছে x সমান হচ্ছে এই বেস টু দি পাওয়ার এইটা 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2। তো 10 টু দি পাওয়ার -2 মানে কি, 1/10 স্কোয়ার মানে 1/100, তো 1/100 মানে হচ্ছে 0.01। তো x এর মান হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। এরকম কিছু প্রশ্ন এমসিকিউতে প্রায় এসে থাকে চাকরির পরীক্ষায়। এরপর আরেকটা প্রশ্ন আসছিল, এনটিআরসি এর পরীক্ষায় আসছিল এবং অন্য চাকরির পরীক্ষায় অবশ্যই আসার কথা, সেটা হচ্ছে লগ x বেসড 1/16 সমান -2 হলে x এর মান কত, x এর মান কত, x এর মান কত। তো এইখানে একইভাবে আমরা করব, এখানে ক্যালকুলেশনটা শুধু ভিন্ন, নিয়ম তো সেমই হবে। এটাকে, এটা মানে কি, এটা মানে লেখা যায়, এটা মানে লেখা যায় x বেস, যেহেতু x টু দি পাওয়ার এই যে -2 সমান হবে 1/16, 1/16। তার মানে কি দাঁড়াইলো, তার মানে হচ্ছে 1/x² সমান 1/16। তার মানে x² সমান কি হবে, 16। x² সমান 16 হলে x এর মান কি হবে, x এর মান কি হবে। এখন এখন প্রশ্ন আসতে পারে যে এখানে মনে হইতে পারে +-4 হইতে পারে, যেহেতু x² = 16, এটা +-4 হইতে পারে, কিন্তু আসলে কি +-4 হবে। এখানে x কি, x হচ্ছে লগের বেস, তো লগের বেস তো আমরা জানি কি, লগের বেস অলওয়েজ গ্রেটার দেন 0, লগের বেস নেগেটিভ হইতে পারে না। তো এখানে এটা যেহেতু লগের বেস, তাহলে এটা শুধু 4 হবে, x = √16 হবে, x √16 মানে এটা 4 হবে। তো এটাই হচ্ছে এটার আনসার, x এর মান হচ্ছে 4। তো এরপরে চাকরির পরীক্ষায় আসা আরেকটা প্রশ্ন আমরা করব,
এটা মান নির্ণয়, এটা বলছে log √3 based 3 প্লাস log 4 based 2, এটার মান কত? তো এটার মান হচ্ছে, এটা সহজ সবগুলোর মতোই, অন্য প্রবলেমগুলোর মতোই, নতুন কিছু না। এখানে √3 বেস যেহেতু আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 3 কে √3 এর পাওয়ারে প্রকাশ করতে হবে, মানে এই বেজের সমান করতে হবে আমাদেরকে, সবসময় আমাদেরকে এই টার্গেট রাখতে হবে। প্লাস এখানে লগ বেজে আছে 4, তাহলে 2 যেহেতু আছে, 2 কে আমরা 4 এর পাওয়ার হিসেবে প্রকাশ করব। তো 2 মানে কি, √4, 2 মানে √4 আমরা জানি। তো এখানে লগ, এখানে যেহেতু পাওয়ার আছে 2, এই পাওয়ার 2টা কি হবে, সামনে চলে আসবে, 2 log √3 √3, এটা পাইলাম। আর প্লাস এখানে log 4 বেসড, এখানে 4 বেসড, এখানে 4 √4 মানে কি আসলে, √4 মানে হচ্ছে 4 এর পাওয়ার হাফ, 4 এর পাওয়ার কি, হাফ। তো 4 এর পাওয়ার হাফ মানে কি, এটা তো সামনে চলে আসবে, তাই না? আমরা এখানে হাফ লিখে দিব, এখানে হাফ লিখে দিব, এটাকে এখানে লিখাই যায়, এখানে আমরা মুছে দিব, এখানে হাফ দিয়ে দিব। তো এখন কি হইলো তাইলে, এখানে 2, এখানে log √3 বেসড √3 মানে হচ্ছে 1, তাহলে এটা 2 থাকবে। আর এখানে log 4 বেসড 4 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 থাকবে, তার 1 ইন্টু হাফ মানে হচ্ছে হাফ। তাহলে এখানে কত হবে, এখানে 2, এখানে 2 হবে, আর উপরে হবে 5, উপরে হবে যোগ করলে 5, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরকম লগের প্রবলেম, বিভিন্ন প্রবলেম আমি হচ্ছে অনেকগুলো চাকরির পরীক্ষায় আসা প্রবলেম অলরেডি সলভ করে ফেলছি। তো এরকম আর কোনো এমসিকিউতে খুব, এর থেকে খুব জটিল প্রশ্ন আর পাইনি আসলে সেরকম। তো এখন একটা প্রবলেম, আমি লিখে দিলাম স্ক্রিনে, সেটা হচ্ছে আরেকটা চাকরির পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে log 49 বেসড 7 প্লাস log √7 বেসড 7, এটা কত হবে, এটা আমি আর করতেছি না, এটা আপনারা পারবেন, এটা করে এটার আনসারটা কমেন্টে জানাবেন। তো এমসিকিউ এর জন্য লগের লগারিদমের প্রবলেম এগুলা করলেই, এগুলা বুঝলে এবং এগুলা করলেই হবে। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে হয়তো লগারিদমের আরো কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করব। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।